আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহরুন্নেসা মিতা, সহযোগী অধ্যাপক হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনিক বিভাগে কর্মরত আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গর্ভকালীন সেবা সম্পর্কে। এখন গর্ভকালীন সেবা বলতে আমরা কি বুঝি? মা যখন গর্ভধারণ করেন ঠিক তখন থেকে প্রসব পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে যে সেবা দান করা হয় সেই সেবাটাকে বলি আমরা গর্ভকালীন সেবা। এখন গর্ভকালীন সেবাতে একজন ডক্টরের পাশাপাশি তার পরিবারের সদস্যদের কিন্তু অনেকখানি ভূমিকা জড়িত আছে। যে পরিবারের সদস্য সবাইকে, গর্ভবতী মহিলাকে সহানুভূতিশীল হতে হবে, তার প্রতি তার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতে হবে, তাকে শারীরিক এবং মানসিকভাবে প্রশান্তিতে রাখতে হবে যাতে যে বাচ্চাটা সেটাতে সুস্থ স্বাভাবিকভাবে তার বৃদ্ধি ঘটে। এখন সেবার মধ্যে প্রথমে যে কথাগুলো আমরা বলে থাকি সেটা হচ্ছে খাবার প্রসঙ্গে, অর্থাৎ খাদ্যাভ্যাস। এই সময়টাতে আমরা জানি যে একটা মায়ের তার ডিমান্ড বেড়ে যায়, অর্থাৎ তার খাবার থেকে একটা বাচ্চা খাবার নিচ্ছে, তাহলে অবশ্যই তাকে একটু বেশি খেতে হবে। সাধারণত দেখা যায় যে প্রথম যে 3 মাস থাকে তখন বমির জন্য অনেকে খেতে পারেন না। চতুর্থ মাস থেকে আমরা তখন বলি যে আপনার অন্যান্য খাবারের পাশাপাশি প্রতিদিন 300 ক্যালোরি খাবার বেশি গ্রহণ করতে হবে। অর্থাৎ যদি বাংলা ভাষায় বলি যে প্রতি বেলা আপনি 1 মুঠো করে বেশি খাবেন। এবং এই খাবারের মধ্যে তাহলে কি থাকবে? পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, অর্থাৎ খাবারগুলো হতে হবে সুষম খাবার। এবং 3 মাস পরে দেখা যায় 3 মাস পরে আমরা কিছু সাপ্লিমেন্টারি দিয়ে থাকি, যেমন আয়রন এবং ক্যালসিয়াম আমরা মাকে দিয়ে থাকি। পাশাপাশি বলবো যে বিশ্রামের ব্যাপারটা, এখন পুরা প্রেগনেন্সিতে, একটা প্রেগনেন্সি আমরা সাধারণত 40 সপ্তাহ ধরে থাকি। এই প্রেগনেন্সিতে যদি মায়ের কোনো রকম রক্তস্রাব যাওয়ার ঘটনা না থাকে তাহলে আমরা বলবো যে ঘরের যে স্বাভাবিক কাজকর্মগুলো আছে ওই প্রত্যেকটা স্বাভাবিক কাজকর্ম গর্ভবতী মা করতে পারবে। সাথে হালকা ব্যায়ামও সে চাইলে করতে পারে, তবে ভারী কোনো কাজ সে করবে না। আর বিশ্রামের ব্যাপারটা হচ্ছে প্রতিদিন অন্তত দুপুরবেলা 2 ঘন্টা আর রাতে 8 ঘন্টা তাকে ঘুমাতে হবে। গর্ভকালীন সময় আমরা আবার বলে থাকি যে কেয়ার অফ দ্য ব্লাডার অ্যান্ড বাউল, অর্থাৎ এই সময়ে দেখা যায় অনেক মা বারবার প্রস্রাবে চাপ আসে, দেখা যায় যে প্রস্রাবটা ধরে রাখেন অথবা পানি খুব কম খাচ্ছেন, তখন কি হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে, যেটা হলে অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য হচ্ছে গর্ভকালীন সময় একটা কমন সমস্যা। এজন্য এটাকে যদি আমরা এড়াতে চাই তাহলে বলতে হবে যে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খাবেন, প্রয়োজন ইস্যুগুলো ভুসি খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। এবং ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা সে বিষয়ে আমরা বলি যে সবসময় রেগুলার গোসল করতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে, পাশাপাশি যে পরিবেশে যে আছেন সেই পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পোশাক আশাকের বিষয় হচ্ছে যে এই সময় যত ঢিলাঢালা আরামদায়ক পোশাক পরা যায় তত গর্ভবতীর জন্য সেটা ভালো। আমরা অ্যাডভাইস করি যে সবসময় আপনি খুব হালকা স্যান্ডেল বা পাতলা স্যান্ডেল পরবেন যাতে পরে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয়। এরপর আসা যাক যে ট্রাভেলের ব্যাপারে, জার্নিটা, ভ্রমণটা হচ্ছে প্রথম 3 মাস আর শেষে 6 সপ্তাহ দূরে কোনো জার্নি না করাটাই সবচেয়ে ভালো। এবং গর্ভকালীন অবস্থায় প্রথম 3 মাস এবং শেষের 2 মাস স্বামী সহবাস করা আমরা নিষেধ করে দিই, কারণ এই সময় বিভিন্ন রকমের ঝুঁকি হতে পারে। এবার আসি যে টিটেনাস, যেটা ইনজেকশন আমরা দিয়ে থাকি, আমরা বলি ভ্যাকসিন। তো আমরা সাধারণত টিটেনাস টক্সয়েড দিয়ে থাকি। তো এটার দেওয়ার নিয়মটা হচ্ছে যে 6 মাস থেকে শুরু হয়। বলে থাকি যে যখন বাচ্চা নড়াচড় আপনি বুঝতে পারবেন তখন থেকে আমরা এই ভ্যাকসিনটা দিব, এবং একটা ভ্যাকসিন নেওয়ার পরে দ্বিতীয় ভ্যাকসিনটা তার 1 মাস পরে নিতে হয়। এখন আসা যাক এই যে কিছু যে উপদেশ থাকে পেশেন্টের, গর্ভকালীন মাদের, পাশাপাশি আমরা যে ভিজিটগুলো সম্পর্কে আমরা বলে থাকি যে কখন তাকে ডাক্তারের কাছে নিয়মিত আসতে হবে। বলা হয় যে প্রথম 3 মাসের মধ্যে যদি প্রথম সে আসে ভিজিটে সেটা সবচেয়ে বেশি ভালো। এর পরবর্তীতে যে 28 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক মাসে মাসে একবার আসতে হবে ডক্টরকে দেখানোর জন্য। 28 সপ্তাহ পর থেকে 36 সপ্তাহ পর্যন্ত তাকে প্রতি 15 দিন পর পর আসতে হবে। আর 36 সপ্তাহ পর থেকে তার এক্সপেক্টেড ডেট, যে ডেলিভারি ডেটটা, তখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসা উচিত, কারণ প্রেগনেন্সি যত অ্যাডভান্সে যাবে তত অনেক রকম ঝুঁকির সম্ভাবনা থাকে। তো গর্ভকালীন সেবায় আমরা কিছু ইনভেস্টিগেশন করি,
তার মধ্যে কিছু রক্তের পরীক্ষা থাকে, প্রস্রাব পরীক্ষা, আর থাকে আলট্রাসোনোগ্রাম। রক্তের পরীক্ষাগুলোর মধ্যে বেসিক্যালি রক্তের গ্রুপ, রক্তের পরিমাণ, মা কোনো রকমের ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছে কিনা আমরা এই পরীক্ষাগুলো দেখি। আর আলট্রাসাউন্ডের বিষয় হলো যে আমরা বুকিং স্ক্যান সেটা বলে থাকি 18 থেকে 22 সপ্তাহের মধ্যে স্ক্যান করার জন্য। এই সময় বাচ্চা কেমন আছে দেখার পাশাপাশি বাচ্চার জন্মগত যে ত্রুটিগুলো সেগুলো আমরা বুঝতে পারি। তো ইনভেস্টিগেশনগুলো করার অর্থ হচ্ছে যে যদি কোনো রকমের আমরা জটিলতা পাই তাহলে সেগুলো আমরা আগেই ডিটেক্ট করে আমরা ট্রিটমেন্টটা সহজ করতে পারি। এরপর পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটা গর্ভবতী মাদের তার যে পরিবার, সে পরিবারকে কাউন্সেলিং করতে হবে। সেটা হচ্ছে যে বার্থ প্ল্যানিং সম্পর্কে সবার একটা কিন্তু বার্থ প্ল্যানিং থাকবে। সেটা হচ্ছে যে এই যে বাচ্চাটা কোথায় প্রসব হবে, কখন হবে, এটা কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন, এবং এই ডেলিভারির সময় যে ডেলিভারি খরচটা অর্থাৎ ইকোনমিক যে সাপোর্ট সেটা তাদেরকে আগে গুছিয়ে রাখতে হবে। যানবাহনের ব্যবস্থাটা তৈরি করে রাখতে হবে এবং রক্তের লোকটা সবসময় একজন ডোনার জোগাড় করে রাখতে হবে এবং যে কোনো সময় কোনো ডিসিশন নিতে কোনো বিলম্ব করা যাবে না। পাশাপাশি গর্ভবতী যে মা তাকে সেবাদান করার জন্য একজন সাহায্যকারী কিন্তু অবশ্যই তখন প্রয়োজন হবে। এখন এই গর্ভকালীন সেবার পাশাপাশি আমরা প্রতিটা গর্ভবতী মাকে কিছু অ্যাডভাইস উপদেশ দিয়ে থাকি যে লক্ষণগুলো দেখা দিলে উনি সাথে সাথে হসপিটালে অ্যাডমিট হবেন। সেই লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথার একটু পরপর আসা, পেটটা শক্ত হয়ে যাওয়া অর্থাৎ লেবার পেন শুরু হয়ে যাওয়া, যে কোনো রকম অল্প হোক বেশি হোক যদি রক্তস্রাব যায়, অথবা প্রচুর পরিমাণ মাথা ব্যথা, মাথা ঘোরানো, হাত পা ফুলে যাওয়া, হঠাৎ করে পানি ভেঙে যাওয়া, এই লক্ষণগুলো দেখলে অবশ্যই সাথে সাথে হসপিটালে অ্যাডমিশন নিতে হবে। এখন গর্ভকালীন সেবার ক্ষেত্রে আমি বলবো যে আমরা এই সেবাটা যদি আমরা 100% কমপ্লিট করতে পারি অথবা বেশিরভাগ মাকে যদি আমরা সেবার আওতায় আনতে পারি তাহলে আমরা হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে আলাদা করে আমরা সেবা দান করে মাতৃমৃত্যুর আমরা রেটটা অনেক বেশি কমিয়ে আনতে পারবো। সব গর্ভবতী মাদেরকে অনুরোধ করব গর্ভকালীন সেবার আওতায় আপনারা আসুন, ডাক্তারের পরামর্শে থাকুন। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একদল দক্ষ গাইনোকোলজিস্ট আমরা আছি সবসময় আপনাদের পাশে, সব সময়ের জন্য। ধন্যবাদ।